নমস্কার, আমি পূজা নন্দী। আজকের ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শুনতে হলে চোখ রাখুন আমাদের আহ্বান চ্যানেলে। আমাদের আহ্বান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কণ্ঠ ও গল্প সকল পরিবেশনায় আমি পূজা নন্দী। শুনতে থাকুন আমাদের গল্প। দিনটি ছিল বৃষ্টি ভেজা। আকাশে ঘন কালো মেঘ, শিহরণ দেওয়া প্রকৃতি। একচালা চিলেকোটার নিচে পড়ে থাকা একটা নিতর দেহ। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি, আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটা। উঠানে লোকের সমাগম, শোকের হৈ হৈ মেতে উঠেছে। বৃষ্টি তখনও থামেনি। শূন্য আঁচলটায় ঘিরে রয়েছে এক বুক আশা, ভালোবাসা, স্নেহ, মমতা। বুক চিরে বেরিয়ে আসছে তীব্র যন্ত্রণার চিৎকার, লাশের পাশে বসে থাকার নীরব আত্মচিৎকার। এক পুরুষের, একটি যুবতীর লাশের গন্ধ সারা আকাশ, সারা পাড়া ছড়িয়ে পড়েছে। মানুষের ভিড় শুধু নিঃশব্দে তাকিয়ে আছে নিথর দেহের মুখমণ্ডলের অর্ধখোলা চোখের দিকে। কিছুক্ষণ বাদে অনেকগুলো লোক খাকি পোশাকের বেশে লাশের পাশে উপস্থিত। সকল ভিড়কে সরিয়ে দিয়ে নিথর দেহটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। মায়ের আঁচল ছেড়ে কি যেন একটা সরে গেল। বাবার বুকের রক্তটা হিম হয়ে পাথরে পরিণত হলো। দেহটাকে টুকরো টুকরো করা হবে। এক দরিদ্র পরিবারের জন্ম নেওয়া এক রাজকন্যাকে কি দোষ ছিল? জন্ম নিয়েছিল দরিদ্র পরিবারে, নাকি স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার? ভীষণ সুন্দর একটি ফুটফুটে যুবতী মেয়ে। লেখাপড়ায় তেমনটা ভালো না হলেও প্রতিভা ছিল তার মুগ্ধ করা। গানের কণ্ঠ, নাচের তাল দুই ছিল সমান। দেখতে ছিল সাক্ষাৎ লক্ষ্মী। পাড়া বেড়ানো তার স্বভাব ছিল না। স্বভাব ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, গর্জে ওঠা, নিজেকে তৈরি করা, অন্যকে সাহায্য করা, বিপদে ঝাঁপিয়ে পড়া। বয়স তার খুব বেশি না, মাত্র 25 বছর। সাথে লেখালেখি করতে খুবই ভালোবাসত। গল্প, কবিতা, নাটক, উপন্যাস সবই লিখত সে একাধারে। উচ্চমানের না হলেও চেষ্টা করত। গভীর ভালোবাসা ছিল সাহিত্যের প্রতি, শিল্পের প্রতি। দাদার কাছে ছোটবেলায় আঁকাও শিখেছে, পুরস্কারও পেয়েছে। বলা যেতে পারে একাধিক প্রতিভাশীল নারী। বাড়ির আয় ইনকাম বলতে পরিবার একমাত্র তাকেই চিনত। অনেক কষ্ট করে একটি স্কুলে চাকরি পায়। বাবার ইনকাম তেমন ছিল না। দাদা খুব সামান্য রোজগার করত, মা গৃহবধূ। মাথায় চাকরির চিন্তা। গ্র্যাজুয়েশন দিয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেল। সকল প্রতিভায় জং ধরে গেল, কলম থেমে গেল, কণ্ঠ বন্ধ হয়ে গেল, আঁকার হাত নষ্ট হয়ে গেল, পায়ের ঘুঙুরগুলো একটা একটা করে ভেঙে গেল। এভাবে দিনের পর দিন এগিয়ে যায়। বহু চাকরির পর একটি চাকরি স্থায়ী হবার মুখে দাঁড়িয়েছিল। কিন্তু ওই যে নোংরা সমাজে ভালো মানুষের দাম কজন বোঝে, মাথার উপর থেকে সেটাও সরে গেল। এরপর প্রত্যেক দিন ঘরে শুরু হলো অশান্তি। আগেও ছিল, আর এখন আবার শুরু হলো। পরিবারের পরিকল্পনা ছিল পয়সা না দিলে এবারইও তার ঠিকানা হবে না। ভারী বোঝা হয়ে যাচ্ছে সে। অপমান, লাঞ্ছিত, অবজ্ঞা, অবহেলা ঘিরে ফেলেছে অনেক আগেই। এত কিছু থাকার পরেও তার কপালে বিন্দুমাত্র সম্মানটুকু, আজন্মের ভালোবাসা, স্নেহ, মমতা জোটেনি কখনোই। শুধু মিথ্যে অভিনয় ছাড়া নীরব হতে হতে সিদ্ধান্তের শেষে এসে দাঁড়ায় মুক্তির পথ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দেবেন। আপনাদের ভালোবাসাই তো আমাদের কাছে অনেক বড় উপহার। ধন্যবাদ।